শকুন দেবতা, শকুন দেবতা, আমি ব্ল্যাক ভালচার, আপনার শিষ্য আপনাকে ডাকছে। শকুন দেবতা, দেখা দিন, দেখা দিন। শকুন দেবতা, আপনি এসেছেন, আপনি এসেছেন আমার কাছে। ব্ল্যাক ভালচার, কেন ডেকেছিস আমায়? কি দরকার? আমি আপনার সাহায্য চাই শকুন দেবতা। আপনার সবচেয়ে বড় ভক্ত আপনার সাহায্য চাই। সাহায্য? কিসের সাহায্য? আমি এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জাদুকর হতে চাই। এই পৃথিবী থাকবে আমার হাতের মুঠোয়। হবে না, কিছুতেই হবে না। আর তার কারণ হলো ওই অদ্ভুত বাচ্চা মেয়েটা এখনো এই পৃথিবীতেই আছে। ওই ফুলবাড়ির ভূতু আর সহ্য করতে পারছি না। আমি ওই নামটা সহ্য করতে পারছি না। ওই বাচ্চা মেয়েটাকে না সরাতে পারলে তুমি পৃথিবী দখল করতে পারবে না। কিছুতেই পারবে না, কিছুতেই পারবে না। ভূতু, আমি যদি শ্রেষ্ঠ জাদুকর হতে না পারি তবে আমি তোকে ধ্বংস করে দেব। ভূতু, 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 এই একটা নাম সারাটা জীবন ধরে আমাকে চালাচ্ছে। এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আর পারছি না। আর তার জন্য আমাকে জানতে হবে ওই ভূতু আজকাল কোথায়, কি কাজ করছে। আমাকে এক্ষুনি যেতে হবে ওই ফুল পাহাড়িতে। নাও এবার বলো দেখি, কি এত জরুরি ব্যাপার? বলছি বই দাদু, আজ সকালে খবরের কাগজে দেখলাম পাশের রাজ্যে নাকি প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস্টিকের ব্যবহার করলে নাকি পরিবেশ দূষণ হয়। এটা কি সত্যি বই দাদু? সত্যি বই কি, আরে 100% সত্যি। ওই তো বাচ্চাগুলো, তার মানে ভূতু এখানে আছে। সবাই মিলে একসাথে কি এমন কথা বলছে আমাকে জানতেই হবে। প্লাস্টিক যে কিভাবে ধীরে ধীরে আমাদের পৃথিবীটাকে ধ্বংস করছে সেটা কেউ খেয়াল করছে না। যা বাবা, প্লাস্টিকের কি হাত পা আছে নাকি যে আমাদের পৃথিবীকে ধ্বংস করে দেবে? কি যে বলো না গো তুমি বই দাদু। এই কাপ্পু, তুই চুপ করবি? ভালো করে শুনতে দে তো আগে। শোনো শোনো, আমার কথা ভালো করে শোনো। হাত পাওয়ালা রাক্ষসের থেকেও এই নিরীহ প্লাস্টিক অনেক বেশি ভয়ঙ্কর। এসব কি বলছে? প্লাস্টিকের এত ক্ষমতা? কেন বই দাদু? কারণ প্লাস্টিকের মধ্যে অনেক সময় কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে। দিনের পর দিন সেই প্লাস্টিকের তৈরি পাত্রে খাবার রেখে খেলে বা গরম করে খেলে শারীরিক ক্ষয়ক্ষতি হতে পারে। এমনকি ক্যান্সারের মতন রোগ হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। ক্যান্সার? কি বলছো বই দাদু? এবার বুঝতে পারছো প্লাস্টিক আমাদের কত ক্ষতি করে? আচ্ছা, প্লাস্টিকের বাসনে না খেলেই তো হলো, তার জন্য প্লাস্টিক বন্ধ করতে হবে কেন? ঠিক বলেছিস স্যারকে, আমিও তো তাই ভাবছিলাম। এত সহজ নয়, এত সহজ নয়। প্লাস্টিকের বোতলে জল না খেয়ে নিজেদের শরীর বাঁচিয়ে নেবে, কিন্তু তারপরে কি হবে? কি আর হবে, ওই প্লাস্টিকের বোতলগুলো ফেলে দেব। আর এইভাবেই পুরো পৃথিবীটাকে নষ্ট করে দেবে, তাই তো? শোনো, প্লাস্টিক কখনো পচে না। এবার আমরা যখন রোজ রাস্তায় প্লাস্টিক বা প্লাস্টিকের তৈরি জিনিসপত্র ফেলবো, সেগুলো রোজ মাটিতেই জমা হতে থাকবে আর আস্তে আস্তে প্লাস্টিকের পাহাড় হয়ে যাবে। এরপরে বৃষ্টি হলেও সেই জল প্লাস্টিকেই আটকে যাবে, মাটি অবধি আর পৌঁছবেই না। আর জল মাটির নিচে না গেলে গাছ জল পাবে না, তার ফলে
তারপরে কি হবে? ফসল ফলবে না, মানুষ না খেতে পেয়ে মারা পড়বে। এছাড়া নদী সমুদ্রে প্লাস্টিক জমতে জমতে একসময় সব সামুদ্রিক প্রাণীরাও মারা যাবে। পৃথিবী একটু একটু করে ধ্বংসের পথে এগিয়ে যাবে এই সামান্য প্লাস্টিকের জন্য। বাবা 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 বাবা, এই যে দারুণ ব্যাপার। ওরে বাবা, এ তো ভয়ঙ্কর ব্যাপার। ও লজেন্স দাদা, বই দাদুকে জিজ্ঞেস করো না কি করলে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা বই দাদু, আমরা কি এইটা নিয়ে কিছু করতে পারি না? সে তো অবশ্যই পারো লজেন্স, কিন্তু একজন দুজনে কি এইসব হয়? সবাই মিলে করতে হবে। প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে, আর ব্যবহার করলেও সেগুলো এক জায়গায় ফেলতে হবে, বুঝেছো? চলো লজেন্স দাদা, আমরা সবাই মিলে আজ থেকেই প্লাস্টিক সরানোর কাজ শুরু করে দিই। এই ফুলপাহাড়িকে আমরা কিছুতেই ধ্বংস হতে দেব না। ঠিক বলেছিস ভুতু, আমরা আজ থেকে ফুলপাহাড়িকে প্লাস্টিক মুক্ত করার কাজ শুরু করব। গ্রামের মানুষদেরও সচেতন করতে হবে। ঠিক আছে, আমি দেখবো ভূতু তোমরা কি করে ফুলপাহাড়িকে প্লাস্টিকের হাত থেকে বাঁচাও। ওই প্লাস্টিকই হবে আমার তুরুপের দাস। শকুন দেবতা, শকুন দেবতা, শকুন দেবতা, দেখা দিন, দেখা দিন আমার। ব্ল্যাক ভালচার, আবার বললাম তো তোকে, ওই ভূতু থাকতে তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। শকুন দেবতা, আমি ভূতুকে জব্দ করার পথ খুঁজে পেয়েছি, শুধু আপনার একটু সাহায্য চাই। সাহায্য? কি সাহায্য? প্লাস্টিক, 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 আমার অনেক অনেক প্লাস্টিক চাই। আমি জানতে পেরেছি যে ওই প্লাস্টিকই হতে পারে ওই ফুলপাহাড়ির ধ্বংসের কারণ। আর ফুলপাহাড়ি যদি না থাকে, তাহলে ওই অদ্ভুত বাচ্চা মেয়েটাও থাকবে না। প্লাস্টিক দিয়ে ফুলপাহাড়িকে ধ্বংস করা যায় বুঝি? হ্যাঁ, ওই প্লাস্টিক মাটিতে মিশে মাটিকে ধ্বংস করবে, নদীতে থাকলে নদীর জলকে নষ্ট করবে, এভাবে একে একে গাছপালা সব 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 ধ্বংস করে দেবে ওই প্লাস্টিক। ঠিক আছে, এ তো খুবই সহজ ব্যাপার। আমার ভাগাড়ে অনেক প্লাস্টিক জমে আছে, ওই ভাগাড়ের সব প্লাস্টিক দিয়ে আমি ফুলপাহাড়িকে ভরিয়ে দিচ্ছি। ওইদিকে দেখ ভুতু। গ্রামের লোকগুলো কি গো, পোস্টার পড়েও এসব করছে? দেখ, হয়তো কেউ পড়েই দেখেনি। এভাবে হবে না, আমাদের অন্য উপায় ভাবতে হবে। এই খালি প্যাকেটটা কোথায় ফেলবো? না, ওখানে ফেলগে যা। লজেন্স দাদা, এদের বুঝিয়ে বলো তো। এই এই এই, এখানে প্লাস্টিকটা ফেলছো কেন? প্লাস্টিক ফেলছো তো কি হয়েছে? আমি ওকে ফেলতে বলেছি। বারে, আপনি তো আজব মানুষ। প্লাস্টিক যে পরিবেশের জন্য ক্ষতিকর সেটা জানেন না। আর বাচ্চার মতো থাকো, বেশি জ্ঞান দিতে এসো না। আমরা এত বছর ধরে প্লাস্টিক ব্যবহার করলাম, কিছু হলো না, আর আজকে হঠাৎ নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবার কি হবে রে ভূতু? ঠিক যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। এদের এইভাবে বোঝানো যাবে না। ফুলপাহাড়ির তো ক্ষতি হবে। আমরা থাকতে ফুলপাহাড়ির কোনো ক্ষতি হবে না। ওরা যদি প্লাস্টিক ফেলে নোংরাও করে, তাহলে আমরা 5 জনে মিলে সেগুলোকে ঝাঁট দিয়ে পরিষ্কার করব। কিন্তু ভূতু, রোজ রোজ ফুলপাহাড়ি ঝাড় দিলে আমরা খেলাধুলো করব কখন? না রে গাব্বু, তুই দেখিস, বেশি দিন আমাদের এই কাজটা করতেই হবে না। রোজ রোজ আমাদের প্লাস্টিক পরিষ্কার করতে দেখলে সবার খারাপ লাগবে। তখন সবাই নিজের থেকেই প্লাস্টিক ব্যবহার করা ছেড়ে দেবে। এত প্লাস্টিক আমরা একটা একটা করে কত কুড়বো বলতো? আরে না না, কুড়োবো না,
কুড়বো কেন? ঝাঁটা দিয়ে ঝাঁট দেবো তো। আরে বাবা, তার জন্য তো 5খানা ঝাঁটাও লাগবে। আমি কিন্তু বাড়ি থেকে কোনো ঝাঁটা বাটা আনতে পারবো না, মা হেব্বি বকবে। কাউকে কিচ্ছু আনতে হবে না, আমি সবার জন্য ঝাঁটার ব্যবস্থা করছি। হুস ফুস ফুস লেমন জুস। যাক, অনেকটা পরিষ্কার হয়ে এসেছে। তাই নাকি? এবার শুধু বড় মাঠটাই বাকি আছে। যাক, আমাদের ফুলপাহাড়ি এতক্ষণে প্লাস্টিক মুক্ত হলো। এবার দেখি তোরা কত প্লাস্টিক পরিষ্কার করতে পারিস। ব্রিং, 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 এটা কি হলো বলতো ভূতু? কিছু একটা গন্ডগোল তো হচ্ছেই, কেউ নিশ্চয়ই এর পেছনে আছে। কিন্তু এভাবে তো ফুলপাহাড়ির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না লজেন্স দাদা, আমরা কাল থেকে আরো বেশি করে পরিষ্কার করব। যতক্ষণ না আমি ব্যাপারটা সমাধান করতে পারছি, ততদিন আমাদের একটু বেশি খাটতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বাবা, আর পারছি না। সত্যি ভূতু, এই নিয়ে 5 দিন হতে চললো আমরা প্লাস্টিক পরিষ্কার করছি, আর যত দিন যাচ্ছে প্লাস্টিক তত বাড়ছে। গ্রামের লোকেদের প্লাস্টিকের অপকারিতা সম্পর্কে এত করে বোঝানো হলো, কেউ তো আমাদের পাত্তাই দিল না। কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। এই নে আরো প্লাস্টিক। ব্রিং, 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 ওই দেখ, আবার প্লাস্টিক। কাজে লেগে পড়ো। পেট রোগা বাঙালি খাবে কি শোল মাগুরের পাতলা ঝোল? তার উপায় আছে? কোনো উপায় নেই, কোনো উপায় নেই। সকাল সকাল গদাই লস্করের মাথা এত গরম কেন? জিজ্ঞেস করো তো লজেন্স দাদা। গদাই জেঠু, ও গদাই জেঠু, কি হয়েছে গো? আরে কথাতেই আছে, মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালি বাঁচে নাকি? মানে কোথাও নেমন্তন্ন টেমন্তন্ন আছে নাকি গো? কাব্বু চুপ কর না, খালি খাবার কথা। নেমন্তন্ন? ফুলবাড়িতে থাকলে নেমন্তন্ন নিরামিষই খেতে হবে, একখানা পুঁটি মাছও জুটবে না। কেন মাছ জুটবে না কেন? কেন? আমার পুকুরটার দিকে তাকিয়ে দেখো, সব মাছ মরে গেছে। মাছরাঙা কারোরই দেখা নাই। কি করে যে সব হলো? হায় 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 হায়। সর্বনাশ, এ তো পুকুর ভর্তি প্লাস্টিক। কেমন লাগে? ইয়া বড় বড় মাছ আমার পুকুরের সব মরে গেল, সব মরে গেল। সব এই প্লাস্টিকের জন্য হয়েছে জেঠু। কি বলছো তুমি? তুমি কোনো চিন্তা করো না জেঠু, এই প্লাস্টিক পরিষ্কার করলেই আবার নতুন মাছের চারা ছাড়তে পারবে। কিন্তু পুকুরের মাঝখানে এত প্লাস্টিক কে পরিষ্কার করবে? কে করবে? কে? ভূতু। কি ভূতু? না না, ও কিছু না। হুস ফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। ও কি? ও ভূত।
যা, নিশ্চয় ভুতুর কাজ। ভাবছিস ভুতু এইভাবে পুকুর পরিষ্কার করবি? ভুতু আরো প্লাস্টিক। ফুসফুসফুস লেমন জুস। এই তো হয়ে গেছে। তবে রে আরো নে, আরো নে। ইরিং ফিরিং ট্রিং চাক, ইরিং ফিরিং ট্রিং চাক, ইরিং ফিরিং ট্রিং চাক, ইরিং ফিরিং ট্রিং চাক। এইসব হচ্ছে নাকি? তুমি চিন্তা করো না লজেন্স দাদা, আমি সব প্লাস্টিক উধাও করে দেব। ফুসফুসফুস লেমন জুস। কে বললো এটা? নিশ্চয়ই ওই ভুতু। তুই সব প্লাস্টিক উধাও করবি? এই নে তাহলে এই প্লাস্টিক ভূতকে সাফ করে দেখা আগে। ফ্রিং চাক, ফ্রিং চাক, ফ্রিং চাক। প্লাস্টিক জব বাবা, এটা আবার কি? ভূত পালা! লজেন্স দাদা, ভয় পেও না। বাঁচাও 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 দাঁড়া কাকু, আমি আসছি। বাঁচাও বাঁচাও বাঁচাও। না, এই প্লাস্টিক ভূতের মজা দেখাতেই হবে। ফুসফুসফুস লেমন জুস। এই দেখো লজেন্স দাদা, ধরেছি বেটাকে। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ছেড়ে দেব? তোকে আমি ছেড়ে দেব কেন? আমাদের ফুলপাহাড়ি গ্রামকে নষ্ট করার জন্য? কখনো না। না না, করব না, করব না, আমি কিছু করব না। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমাকে ধরে কি হবে? আমি কি একা এসেছি? ওই তো ডেকে আনলো। ও ডেকে আনলো মানে? তোকে কে ডেকে আনলো? ওর কথা শুনিস না রে ভুতু, ধরা পড়ে গিয়ে ভয়ের চোটে এইসব ভুলভাল বকছে। না রে, আমারও মনে হচ্ছে এর পেছনে অন্য কেউ আছে। ওই যে ও ফুলপাহাড়িকে ধ্বংস করতে চায়। কে সেই বদমাশ লোক যে আমাদের ফুলপাহাড়িকে ধ্বংস করতে চায়? শিগগিরই ওর নাম বল বলছি, বল। নাম তো জানি না, নাম তো জানি না। তাহলে আমাকে নিয়ে চল ওর কাছে, আমিও দেখি ও আর কি করে ফুলপাহাড়ির ক্ষতি করে। তাই চলো, তাই চলো, আমি যাই আগে আগে, তুমি এসো পিছে পিছে, তাই চলো। আজ আমার কি আনন্দের দিন। ওই যে সেই লোকটা, সেই লোকটা। কে এই লোক? কে নাচছে? ফুলপাহাড়ির ক্ষতিতে কে এত আনন্দ পাচ্ছে? শকুন দেবতা, দ্বন্দ্ববাদ শকুন দেবতা। ওই ভুতুর খেল এবার কত। ব্ল্যাক ভালচার? তার মানে আমার সন্দেহটাই ঠিক। কিন্তু শুধু আমাকে জব্দ করার জন্য ও ফুলপাহাড়ের এত বড় ক্ষতি করলো? এবার আমি হব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ম্যাজিশিয়ান। তোমার সবচেয়ে ভয়ঙ্কর ম্যাজিশিয়ান হওয়া আমি বের করছি, দাঁড়াও একটু। তুমি গিয়ে ব্ল্যাক ভালচারকে শাস্তি দাও। কি পারবে তো? পারবো, পারবো। ফুসফুসফুস লেমন জুস। অনেক ধন্যবাদ, আপনার আশীর্বাদেই আমার আশা পূরণ হলো। তুই এখানে কেন? যা যা যা। কেন ভয় পেলে নাকি? আমি এলাম তোমায় মজা দেখাতে। মজা মজা। বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমাদের ফুলপাহাড়িকে ধ্বংস করার চেষ্টা, এবার মজা দেখো। শকুন দেবতা।
যা এ আমি কি দেখছি গো লজেন্স দাদা? আমার খুব ভুল হয়ে গেছে গো। সেদিন আমায় তুমি এত ভালো করে বোঝালে, আমি বুঝিনি। গ্রামের কেউই বোঝেনি সেদিন, কিন্তু আজকে আমরা বুঝেছি প্লাস্টিক জিনিসটা কতটা ক্ষতিকর। তাই আমরা ঠিক করেছি নিজেরাই সব পরিষ্কার করব, আর কখনো প্লাস্টিক ব্যবহার করব না। আমিও ঠিক করেছি, ওই দোকানে আজ থেকে শুধু কাগজের ঠোঙা আর কাপড়ের থলে দেব। প্লাস্টিক নইব চ। প্লাস্টিক থাকলে মাছ বাঁচবে না, আর মাছ না থাকলে তো আমিও বাঁচবো না। দেখলে তো ছোট্ট বন্ধুরা, প্লাস্টিক আমাদের কত ক্ষতি করে। তাই এবার থেকে তোমরাও প্লাস্টিক ব্যবহার করা বন্ধ করে দাও, কেমন? তাহলে আজ আসি।